বলো খালি ভিডিও করো বলো কিছু কথা বলবো ভাই না আপনারা বলবেন আসসালামু আলাইকুম জি ভাই বলেন একটা ধরা পড়ছে ভাই এই যে এখানে অনেক মানুষ নিয়ে একটা ধরছি আমি এই গ্রাম কোনটা দৈবাগ নন্দনপুর থেকে এই সাপটা ধরা হয়েছে এই 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 5 মিনিট আগে এটা ধরা হয়েছে এটা এখন বাইর করতেছে দেখেন এরা মানুষের খবর পাই আইছিলাম ওই মানুষ পান বাগান দিয়ে খালি দৌড়ই বলেন কথা বলছেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র এই সাপুরি ভাইজান তিনি বলতেছে যে উনি নাকি জঙ্গল থেকে এই সাপটি ধরে আনছে এটা লোকেশন মুন্নাপাড়া ধরঞ্জয় ইউনিয়ন পাঁচবিবি জয়পুরহাট তো অনেক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক জনগণ এই সাপের খেলাটি দেখতেছে হ্যাঁ হ্যাঁ করি দিয়ে ওনার মানে মন্তব্য উনি করি দিয়ে ধরছে এই সাপটি কালকে আরো বড় বড় সাপ ধরা হয়েছে কালকে আরো সাইডে ধরছে কালকে আরো সাইডে ধরছে এটা সে বড় বড় এই গ্রাম থেকেই কালকে ছিলাম না আমি আজকে আইছি এটা বলেন শুনে আইছি খবর শুনে আর ওই দর্শকের নেন সাপ ধরা কোনো সাপ ধরা হইলে সাহস মন্ত্র এগুলো কোনো কিছু নাই সাহস আর ক্যাপাসিটি হাতের ক্যাপাসিটি একটু ক্যাপাসিটি ফাঁসে গেলে তখন আমার জীবন শেষ দেখা হইছে এন্টিভেনম আছে না জীবন শেষ হবে কেন না আমার কাছে এন্টিভেনম নাই মেডিকেল আছে প্রতিটা মেডিকেল আছে প্রতিটা থানায় প্রতিটা থানা লেভেলে হ্যাঁ এই সাপটির নাম কি এটা হলো গুমা সাপ আচ্ছা আর কোন নামে মানুষ পরিচিত আছে না 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 ওই যে এখন দর্শকের দেন যারা ছিল আমাদের সাথে তাদের কাছ থেকে দিয়ে একটু মাথা গুমা একটা আছে সাদা হ্যাঁ এটা কালা এটা সলম করি নেই এই মাসে পাল্টাই নেই এটা ভরে গেল এদের কাছ থেকে দুই একটা দেন নিউজ আপনার সাক্ষাৎটা নেই আপনি আসছেন কোথা থেকে আমি আইছি বাবা অনেক দূর থেকে ওই বিক্রমপুর থেকে আইছি সাপ ধরার জন্য আচ্ছা মুন্সিগঞ্জ জেলা থেকে মুন্সিগঞ্জ জেলা জি জি বিক্রমপুর থেকে আইছি আমরা নিয়ত সাপ ধরতেছি কালকে ধরছি 4 সাপ টাকা পয়সা লাগে না আমরা মাগনা সাপ ধরতেছি মানুষে যখন খবর দিতেছে খলস পাই সলম পাই তারপর আমরা ধরি আজকে খলস পাইছিল সাপের দেখছিল ওই জায়গায় দাবড়াদাবড়ি করছে আরো 5-6টা সাপ মারছে এদিকে কয়েকজনে মারছে 5-6টা সাপ ভাই এখানে সাপ আছে আপনারা করেন বাদে মেডিসিন ছিটিয়ে সাপ ধরছি কারবেলি কুরুফানাম মেডিসিন দিয়ে সাপ ধরা হয় সাপ ধরা কোনো জাদু নাই আচ্ছা সম্মানিত দর্শক ওই আমাদের সাথে আরে এদিকে না কথা না সমস্যা কি আচ্ছা এই সাপ ধরার সময় কোন ভাইটি ছিল আসসালামু আলাইকুম হ্যাঁ ছোট ভাই আপনি যখন ওনার সাথে গিয়েছিলেন হ্যাঁ আপনি কি দেখলেন আমি দেখলাম ভুটার ভিত সাপ আছে ভুটার গাছ পেছে আচ্ছা উনি আমার ভাই যায় ধরে বস্তা ধরলো আপনি এটা দেখছেন জি খালি হাতে গেছিলাম না কোনো ভরা হাতে গেছিলাম না খালি হাতে গেছিলাম হ্যাঁ এইটাই আচ্ছা যদি সাপ থাকে কোথাও সাপ থাকে ভাই চ্যানেলের নাম্বারে যোগাযোগ করেন নামটা কি সাপের কারণে কোনো আতঙ্কিত হয়েছিল লাগে কোনো সমস্যা হয়েছে নাম বলতে লাগবে চ্যানেলের নাম বলতে লাগবে একটা চ্যানেল না যাবে না তো সাপে কোনো জায়গায় আপনার করছে নাকি হ্যাঁ অবশ্যই আঘাত করছে আজকে আঘাত করিনি আজকে আঘাত কোনো করিনি কালকে করছিল এই জায়গায় আচ্ছা আচ্ছা এই জায়গায় করছে কালকে সবর দিছে তো এই সবর যদি দিয়ে থাকে তাহলে তো আমার কথা শুনেন আমি অ্যান্টিভেনাম যে আছে অ্যান্টিভেনাম আমি পুশ করে আগেই রেখে দেই আর তাছাড়া আমার কিছু বন্ধনা আছে শরীর এইটাই আর কিছু না এগুলা বাপ দাদা আমল থেকে আমি সাপ ধরি আচ্ছা এখন একটা বন্ধ করে দে
এটা দেখেন, এটা হচ্ছে মেন, ওনারা দেখে লাভ নেই। আমি তো ইন্ডিয়া থাকি, উনি তো বাংলাদেশে সবসময় থাকে না। হ্যাঁ, উনি বাড়িতে ইন্ডিয়া, ওনারা পাওয়া যায় না সহজে বাংলাদেশে। এখন বর্তমানে কিছুদিনের জন্য আছে। আসসালামু আলাইকুম। তো আপনি আসছেন কোথা থেকে? সাভার থেকে। সাভার থেকে। আপনার প্রকৃত জন্মস্থান কোথায়? সাভার। সাভার। আচ্ছা, তো বলতেছে যে আপনি ভারত থেকে আসছেন ভারতে যা আশা করি শিকার জন্য। শিখার জন্য আর কি। আচ্ছা, মানে স্থানীয় আপনার বাংলাদেশের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, কত কাছে